আজকে আমার রেসিপি বড়ি দিয়ে লাল শাক ভাজা। কড়াইতে আমি সরষের তেল গরম করে নিয়েছি। এবার আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার বড়িগুলো তুলে নিচ্ছি। ওই তেলে আমি কালো জিরে ফোড়ন দিলাম, একটা কাঁচা লঙ্কা চেরা দিলাম, কিছু কুচনো পেঁয়াজ দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু রসুন থেতো করে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এর মধ্যে লাল শাক কুচনো। লাল শাকটা দিয়ে দিলাম, ভালো করে একটু পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, অল্প নুন দেবো, শাকে অল্প নুনই লাগে, আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাঁচটা সিমে দিয়ে ভাজছি। এবার সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দেব, যাতে শাকের ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায়। লাল শাকটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন আর কতটুকু হয়ে গেছে, একদম অল্প হয়ে গেছে। এবার আমি এই ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু এর মধ্যে ভেঙে দেবো। ফোড়নে একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এবার আর একটা কাঁচা লঙ্কা দিয়ে শাকটাকে ভালো করে ভেজে নামিয়ে দেব। শাকটা ভাজা হয়েই গেছে। একটু মিষ্টি দেব, শাকে মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না। একটুখানি মিষ্টি দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। শাক ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। লাল শাক ভাজাটা আমার হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে।